আফসোস লাগে, দুঃখ লাগে। নেই বিচারের বাণী, মানে বিচারের বাণী নিভৃতে কাঁদে। কোথায় যাব, কি করব? আমি অবাক হয়ে গেলাম আজকে। এতদিন তো জানতাম ওই যে আমেরিকার ওই পাঁচাটা, ওই মানে সবচেয়ে দুষ্ট মানুষটা ডোনাল্ড ট্রাম্প, নাম শুনছেন না? কথা বলেন না কেন? এই দুষ্ট লোক, যার কোনো আইনের প্রতি শ্রদ্ধা নাই, যার একটাই নেশা সাম্রাজ্যবাদ, সাম্রাজ্য দখল করো, তার চিন্তা একটাই। আপনি অবাক হয়ে যাবেন, কয়েকদিন আগে একটা স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে রাতে অতর্কিতভাবে অভিযান চালায় তার বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। শুধু সে প্রেসিডেন্টকেই নেয় নাই, একজন নারী, ওই প্রেসিডেন্টের স্ত্রী, তাকেও গ্রেফতার করে নিছে। সারা পৃথিবী স্তব্ধ, কিন্তু ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না। কথা বলেন না কেন? এটা যে কত বড় অন্যায়, বিচার বহির্ভূত জিনিস। একটি স্বাধীন সার্বভৌম দেশ থেকে ওই দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া, এটা সবচেয়ে বড় সন্ত্রাসবাদ। এই লোকটা সারা পৃথিবীতে সন্ত্রাসবাদকে উস্কায়া দিচ্ছে। ওই লোকে আবার মানবাধিকারের কথা বলে। এদেশেও কিছু মানুষ ওই পশ্চিমাদের দালালি করে, পশ্চিমাদের সহায়তা আমাদেরকে চাপিয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? এই পশ্চিমা সভ্যতা কখনো আমাদেরকে চাপায়া দিলে এটা আমরা মানবো না। আধুনিকতার নামে ওই দালালদের কোন নীতি আমরা মানতে পারি না। না, যে নিজেই কোনো আইন মানে না, যে নিজেই কোনো নিয়ম মানে না, যার কথা একটাই, যেখানে তেল আছে, যেখানে সম্পদ আছে, এটাই গ্রহণ করো। কথা বলেন না কেন? অতএব আমরা কোরআন প্রিয় মানুষ, আমরা মুসলিম, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি হবে কোরআন কেন্দ্রিক, নবীজির সুন্নাহ কেন্দ্রিক। অন্য কোন দেশের সভ্যতা আমাদেরকে শিখাতে আসবেন না। পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলেছে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দেখানো পথ মত যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, থাকবে না কোনো সংঘাত, থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো কাটাকাটি, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে। একমাত্র সম্ভব, কেবলমাত্র সম্ভব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ দিয়ে। ঠিক কিনা বলেন? অতএব অন্য কোন ব্যক্তির নীতি আমরা মানতে চাই না। জাতিসংঘ আজকে চুপ কেন? কারণ বড় শক্তিশালী কিছু করলে জাতিসংঘের কথা বলার সুযোগ থাকে না। তার যত নিয়ম আছে গরিব দেশের জন্য। কথা বলেন না কেন বাবা? এটা ওয়াজের ময়দানে বলে গেলাম। যখন কেউ আমাদেরকে তাদের সভ্যতা শেখাতে চায়, মানবাধিকারের কথা বলে, তারা তো বিভিন্ন নিয়ম গরিব দেশগুলোতে চাপায়া দেয়। এই জন্য দুঃখ করে বললাম, তুমি যে আরেক দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসো, এসব নিয়ম কই থাকে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলে আমিন। সকল তন্ত্র মন্ত্র কোনো কিছু দিয়ে শান্তি নাই, শান্তি হবে আল্লাহর কোরআন দিয়ে, নবীজির সুন্নাত দিয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আমি একলাসউদ্দিন নূরীর জন্য আপনারা দোয়া করবেন।